বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচন্ড মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা হলো নীলগিরি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা যাব হলো সামনে একটা ঝর্ণা আছে, এত সুন্দর ঝর্ণা, সেই ঝর্ণায় যাব। কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের ইসে, আর দেখতেই পাচ্ছ অপরূপ সৌন্দর্য, মনে হচ্ছে শীতের দিনে এসে পড়েছি, শীতকালে। আর হলো এটা হলো বিকেলটা দেখেছো, মেঘে কিচ্ছু দেখা যায়নি, কিন্তু এখন দেখো আমরা পাহাড় থেকে একটু নিচে নেমেছি আর এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ আমরা অনেক উঁচুতে ছিলাম। আর এই জায়গায় ঝর্ণাটা দেখো কি সুন্দর, অপরূপ সৌন্দর্য। এখন যাব ঝর্ণার কাছে, তো আমাদের সাথে চলো, দেখি, চলো যাই ঝর্ণায়। এই তো এইখানে কতটা সৌন্দর্য। এইটা একটা আপু আমার সাবস্ক্রাইবার, তো উনি আমাকে হাই বলেছে, তোমাদেরকে তোমরাও হাই বলে দিও। আর এই দেখো সেই সুন্দর অপরূপ সৌন্দর্য ঝর্ণা, যা দেখে চোখ মানে শীতল হয়ে যায়। এই পানিটা এতটা ঠান্ডা ছিল, ঝর্ণার পানি, অপরূপ সৌন্দর্য, আসলেই অপরূপ সৌন্দর্য। আমার এতটা ভালো লেগেছে, আমি আসলে যদি ছেলে হতাম তাহলে এখানে গোসলে নেমে যেতাম। এখন তো মেয়ে মানুষের জন্য নামিনি, তাও কিছুক্ষণ নেমেছিলাম। এখন এত সুন্দর ঝর্ণা দেখে আমার তো মন চাচ্ছিল কাছে যাই, তো ভাবলাম যে দেখি নিচে যাওয়া যায় কি না, এটাই ভাবছিলাম। এত অপরূপ সুন্দর, যে এই আন্টিটারও ভালো লাগতেছে। আর দেখো আমার ছোট্ট পিচ্ছি মেয়েটা এখন পর্যন্ত কিচ্ছু খায়নি, এই সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খায়নি। এই যে মুখে ওর আব্বু খাবার দিয়েছে, খাবারটা কিভাবে রেখে দিয়েছে দেখেছো, কিন্তু খাওয়ার নাম নেই। এখন আমরা একটু নিচে যাব, নিচটা দেখতেই পারতেছো একদম কিরকম লাগতেছে। চলো দেখি যাই নিচে। এই দেখো বন্ধুরা, আমার দুষ্ট মেয়েটা, ওকে বললাম বাবার কাছে যে খাও না, ওই যে টোপলা বানিয়েছে তো বানিয়েছে, বাবার কাছে তো যাওয়ার দূরের কথা, আমার কাছে আসতেছে। আমি বললাম যে এসো না, পড়ে যাবে, সেটা তো শুনে না, সেই আস্তে আস্তে গুটি পায়ে আস্তে আস্তে করে নিচে নামতেছে। দেখেছো মুখে টোপলা তো আর কমেই না, ওর মুখে টোপলা দেখেছো, এখনো সেই টোপলা রয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দর। না ভিক্ষু দিবা, আসো আসো, হ্যাঁ আচ্ছা ওইটা খেয়ে ফেলো আগে। এখানে দাও আর নামিস না। বন্ধুরা আমার মেয়েটা আর শুনলই না কথা, লাস্ট পর্যন্ত নিচে নেমেই গেল। আর তোমাদের ঝর্ণার যে আওয়াজ সেটাই শোনাতে চেয়েছিলাম, তো কেমন লেগেছে, এত বিকট, এত মানে আওয়াজ অন্যরকম, মনে হচ্ছে যে কী জানি হয়ে যাচ্ছে, ঝর্ণার পানির এত আওয়াজ, সেটাই শোনাতে চেয়েছিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে উপভোগ করো, চলো দেখি কি করা যায়। আমার পাগল মেয়েটা দেখো কি অবস্থা, না খেয়েছে ওই লোকমাটা, এখনও মুখে নিয়ে বসে আছে, আর বমি করে মুখের অবস্থা কি করে ফেলেছে, অসুস্থ হয়ে পড়েছে। আর আমি ঝর্ণার কাছে চলে এসেছি, ওর বাবা ওর মুখটা ধুয়েই দিল ঝর্ণার পানি দিয়ে, আর আমিও ঝর্ণার পানিতে একটু পা ভিজিয়ে নিলাম।
দেখলাম এতটা ঠান্ডা, ফ্রিজের পানির চেয়েও ঠান্ডা, অপরূপ সৌন্দর্য। আল্লাহ তাআলার যে এত নীলা খেলায়, এত অপরূপ সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যার তুলনা হয় না। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখি আর সবাই কি করি আর আমরা কি করি তাও দেখো, চলো যাই। তাঁতের কথা বলেছিলাম, এখানে একটা তাঁতের দোকান আছে, কাপড়ের চাদর, তারপর বাচ্চাদের ড্রেস, অনেক সুন্দর সুন্দর। তো এখানে এসেছিলাম চাদরের জন্য। আর এখানে দেখেছো কত সুন্দর চাদর, অপরূপ সৌন্দর্য, অনেক সুন্দর সুন্দর চাদর আছে। তো এখানে আসলে তোমরা অবশ্যই এখান থেকে তাঁতের জিনিস কিনতে পারবে। আর দেখি চলো কি করা যায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর আমার পাশে থেকো। চলো, আল্লাহ হাফেজ।